হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, থাম্বনেল থেকে তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো আজকে আমাদের ট্যুরটা কোথায় হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা আজকে যাচ্ছি পেলিং। আর পেলিং এ কিন্তু আমরা জেনারেলি NH10 হয়ে সেবক হয়ে যাই, কিন্তু NH10 ল্যান্ডস্লাইডের কারণে যেহেতু বন্ধ, তাই আজকে আমরা লাভা হয়ে কালিম্পং হয়ে পেলিং যাব। আর এই রুটটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর দেখো ট্যুরটা আমাদের কেমন হবে, সাথে থাকো। কিন্তু আমরা কিন্তু পেলিং 2 দিনের জন্য যাচ্ছি। আর শিলিগুড়ি ক্রেজি ট্রাভেলার যাচ্ছে মানেই খাওয়া দাওয়া কিন্তু সাথে থাকবেই এবং বিভিন্ন ঘোরার জায়গা। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগটা। পেলিংয়ে কিন্তু আমাদের হোটেল রুম কিন্তু বুক করাই ছিল। ঠিক আছে, আজকেও আমরা ওদেরকে ফোন করেছি, ওরা বললো যে NH10 নাকি এখনো বন্ধ আছে। আমরা আজকে লাভা রুট হয়ে রওনা দিচ্ছি। সব জায়গায় কিন্তু মোটামুটি ল্যান্ডস্লাইড হচ্ছে। ঠিক আছে, আর মেন ব্যাপার হলো এখানে ওয়েদারটা জাস্ট দারুণ। বিগত 3-4 দিন ধরে শিলিগুড়ি এবং আশেপাশের এলাকায় এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা কিন্তু রোদ ঝলমলে অনেকটাই ছিল। জার্নিটা কিন্তু আমরা শুরু করলাম, এখন বাজে ঘড়িতে 9টা, আর আমরা কিন্তু সেবকের রাস্তায়। সেবক ঢোকার পরেই কিন্তু আমরা পাহাড়ের প্রথম দর্শনটা কিন্তু পেয়ে গেলাম। আমরা থাকি বস এরকম একটা শহরে। এই যে আমাদের এতদিনের যে প্ল্যান যে আমরা পেলিং এ যাব, আজকে ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি কিন্তু পেলিং। ঠিক আছে, আজকে তোদের কেমন লাগছে আমরা যে পেলিং এ যাব? দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, আমরা মানে ছুটিটা পেলে তার অনেকদিন আগে থেকে প্ল্যান করতে থাকি যে কোথায় যাব। তো এই প্ল্যানটাও আমাদের অনেক দিনের। হোলিতে এবার যেহেতু 3 দিন ছুটি, তো আমরা অনেক আগে থেকে প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যেতে পারে। তো একটা এক্সাইটমেন্টই আলাদা, বুঝছো তো, কারণ কাজ করে এই লং ছুটিটা আমাদের অনেক সময় পাওয়া যায় না। তো এই 3 দিনের ছুটিটা কিন্তু বিরাট ব্যাপার একটা। আর তোর প্ল্যান বল, কি করবি ওখানে গিয়ে? ওখানে কিন্তু একটা জিনিসের কিন্তু দাম কিন্তু খুব কম। ঠিক আছে, এত দূরের রাস্তা, এত জার্নি পৌঁছে দিই তারপরে, কারণ আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। রাস্তার অবস্থাও খুব একটা কিন্তু ভালো না। আরেকজনকে দেখো, পাহাড়ে আসলেই শুধু কিন্তু পাহাড়ের ভিউ দেখতেই ব্যস্ত। কি একটু কথা বলো? হ্যাঁ, পাহাড় তো আমার অলওয়েজ ফেভারিট। আমরা কিন্তু সোজা চলে যেতাম, যেহেতু আমরা লাভা হয়ে ঘুরে যাব, তাই আমরা ডান দিক থেকে করোনেশন ব্রিজ দিয়ে মালবাজারের রাস্তাটা ধরে নেব। দেখো কিরকম লম্বা গাড়ির লাইন পড়েছে। আর এই জ্যামটা কিন্তু ওই NH10 খারাপ হওয়ার জন্যই। সব এক রুট দিয়ে যাচ্ছে, আর এই রুটটাতে এই জন্য পুরো জ্যাম হয়ে গেছে। দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, চিকেন স্যান্ডউইচ। তো চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা। গ্রিল স্যান্ডউইচটা দারুণ বানিয়েছে কিন্তু, একদম জুসি মেয় দেওয়া। এখন উদলাবাড়ি মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করে নেব। এই চিপস একটু, জলের বোতল, চিপস, কোল্ড ড্রিঙ্কস। কিরে, এত কিছু নিলি, কে খাবে? আমরাই খাবো, আবার কে খাবে? এমনি ঘুরপথের রাস্তা, না নিলে এসব হয় নাকি? তাও ঠিক, অনেকটা যেতে হবে, টাইম পাসেরও তো একটা ব্যাপার আছে। উদলাবাড়ি পার করে গরুবাথানের রাস্তা ধরে আমরা এখন লাভা রুটের দিকে চলে যাব। গরুবাথান পার করার পরে এখন থেকেই কিন্তু একটু পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর গত 3-4 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, তারপরে আজকের ওয়েদারটা কিন্তু একদম ক্লিয়ার। আর আমরা আজকে জার্নি শুরু করছি বৃষ্টি ওয়েদারে, বেশ ভালোও লাগে না। আর এত সুন্দর ওয়েদার পেয়েছি। আমরা যেই সব রাস্তা দিয়ে উপরে উঠে এসেছি, সেই সব রাস্তাগুলো কিন্তু দেখো এখান থেকে কি সুন্দরই না দেখা যাচ্ছে। একদম জিগজ্যাগ রোডগুলো সব মনে হচ্ছে একদম জুলুকের সিল্ক রুটের মতো। দেখো আমরা কিন্তু এখানে শুট করছিলাম, আর বিহাইন্ড দ্য সিন দেখো এখানে কি হচ্ছে। এখানে একজন আরেকজনকে হরিণ সাজাচ্ছে। দেখো
এখন কিন্তু আমরা পৌঁছে গেছি লাভা, মেঘের শহর লাভা। আমার ডান দিকে রয়েছে লাভা মনিস্ট্রি। তোমরাও আসলে কিন্তু লাভা মনিস্ট্রিটাতে অবশ্যই ভিজিট করবে। এই রাইট সাইডে যে তোমরা রুটটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঋষভে চলে যায়। আর আমরা এখন কালিম্পং এর দিকে যাচ্ছি। দেখো পাহাড়ের মধ্যে কিন্তু একটি ছোট্ট স্টল, দেখি স্টলটায় কি পাওয়া যায়। আমার স্পেশালি যেটা মনে হয়, পাহাড়ের যেগুলো রেস্টুরেন্ট আছে তার থেকে এই ছোটো ছোটো স্টলগুলোতে কিন্তু বেশি টেস্টি করে কিন্তু খাবার পাওয়া যায়। কি খাচ্ছিস পূজা? লাল চা। দেখো কি সুন্দর করে কিন্তু ফুচকাটা বানাচ্ছে। আর এখানে দেওয়ার স্টাইলটা কিন্তু একদমই অন্য। এখানে বাটিতে দিয়ে দেবে আর বাটি থেকে নিয়ে তোমাকে এভাবে খেতে হবে। Yes guys, অনেকটাই টেস্টি, অনেকটাই। এবার আমিও একটা খাবো। দারুণ। এখন আমরা ঢুকে গেলাম কালিম্পং মেন টাউনে। আমাদের খিদেও পেয়ে গেছে, তো আমরা এক ফাঁকে লাঞ্চটাও সেরে নেব। কালিম্পং টাউন থেকে আমরা আমাদের লাঞ্চের জন্য চিকেন কষা আর রুটি প্যাক করিয়ে নিয়েছি। দেখো দুদিনের বৃষ্টিতে তিস্তার জলের লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তিস্তা বাজার ক্রস করে আমরা এখন যাচ্ছি মাল্লি চেকপোস্টের দিকে। আর এই এরিয়াটাই কিন্তু বেঙ্গল আর সিকিমের বর্ডার। এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপর দিকে আমরা সিকিমের ভেতরে চলে যাব। এটাই মাল্লি চেকপোস্ট পড়বে এখানেই। এখন আমরা যেখানে আছি এটা বেঙ্গল, আর ওই ব্রিজের ওই পারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওটা কিন্তু সিকিমের পাহাড়। এই চেকপোস্টে তেমন কিছু কিন্তু চেকিং হলো না, কোনো আইডি, কিন্তু আমাদের শুধু জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি আর কোথায় ঘুরবো, টুরিস্ট নাকি, সেটাই ব্যাস। আরেকজন দেখো লেগ পিসে কামড় বসাচ্ছে। ও কেমন ভালো। এগুলোর মধ্যেও কিন্তু একটা আলাদা ফিলিংস আছে। এই যে রাস্তার ধারে খাওয়া, গাড়ির ভেতর খাওয়া। ওই কতগুলো আমরা ট্রাক ড্রাইভারের ভিডিও দেখি না, ট্রাকের মধ্যে রান্না খাওয়া সবকিছু। দারুণ দারুণ। এরকম আমার একটা ছোট স্টোভ কেনার ইচ্ছা। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি এরকম একটা ছোট, আমি ভেবেছি তোমাদেরকে দেখানোর জন্য এরকম একটা ছোট স্টোভ কিনবো। আর আমরা পাহাড়ে পাহাড়ে গিয়ে রান্না বান্না করবো, ম্যাগি বানাবো, ডিমের অমলেট খাবো দাবো। তার জন্য তো আরো ফলোয়ার দরকার রে। আরে অবশ্যই অবশ্যই হবে। সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করো আর আরো বেশি বেশি করে লাইক করো, ভিডিওগুলোকে শেয়ার করো। তোমাদেরকে আরো ভালো ভালো যাতে ভিডিও আমরা শেয়ার করতে পারি। এখান থেকে এখনো পেলিং পৌঁছাতে আমাদের মোটামুটি 2 ঘন্টা সময় লেগে যাবে। আসলে আমরা রাস্তায় অনেক দাঁড়িয়েছি, তার জন্য একটু টাইম বেশি লেগেছে, নাহলে অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম। কিন্তু জার্নির তো এটাই মজা, সারাদিন ধরে জার্নি করবো আর দাঁড়াবো, যেখানে ভালো লোকেশন দেখছি ফটো তুলছি, ভিডিও করছি, আর তোমাদেরকেও সেই সব তুলে ধরছি। তো একটু দেরি তো হয়েছেই, তো চলো। আর ভালো কোনো যদি রাস্তা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সিকিমের রাস্তায় রাইড করার মজাই কিন্তু আলাদা। রাস্তাগুলো যেমন চওড়া আর তেমন সুন্দর। আমরা এখন জোরথাং টাউনে। আর দেখো এখানে একটা কি সুন্দর ব্রিজ আমরা ক্রস করছি, অনেকটা হ্যাঙ্গিং ব্রিজের মতন দেখতে, কিন্তু এটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ না। এখানে তোমরা সমস্ত লিস্ট দেখতে পারবে, তোমরা যেদিকে যাবে সেটা কতক্ষণ লাগবে, কত কিলোমিটার।
এই দেখো একটা টানেল, এই টানেলটার মধ্যে দিয়ে এবার আমরা যাব। এই টানেলটা দিয়ে যেতে যেতে আমার একটা কথাই মনে হয়েছিল, যদি আমরা কোনো দিন হিমাচল প্রদেশে যেতে পারি তাহলে অটল টানেলে যাওয়ার ইচ্ছা অবশ্যই রইল। এত দূর জার্নি করার পরে ফাইনালি আমরা পৌঁছালাম লোয়ার পেলিং এ। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। হোটেলটাও কিন্তু খুব সুন্দর, চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। প্রথমে এখানে একটা ডাইনিং এরিয়া আছে, প্লাস তোমরা এখানে চলছে লাইভ মিউজিক চলছে, দেখতে পারো। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর, খুব একটা বড় না, ছোট কিন্তু খুব সুন্দর। চলো তোমাদেরকে নিয়ে যাই, রুম ট্যুরটা দিই। দেখো প্রথমে ঢুকেই কিন্তু এই বেডরুমটা, একটা কিং সাইজের বেড দেওয়া, আর এখানে একটা টেবিল আছে, বসার জন্য জায়গা আছে, টিভি আছে। আর সবচেয়ে যেটা সুন্দর সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো, সেটা হচ্ছে এটা ব্যালকনিটা। ব্যালকনি ভিউটা ভীষণ সুন্দর, এখানে একটা ব্যালকনি আছে, খুবই সুন্দর। এখান থেকে অপোজিটের পাহাড়টা পুরোটা দেখা যায়। অপোজিটের পাহাড়ের যে ভিউটা সেটা কালকে শেয়ার করবো তোমাদের সাথে সকালে চা খেতে খেতে। এবার আসো দেখে নিই। এরপরে ওয়াশরুমটা দেখে নাও। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে গিজারও আছে গরম জলের জন্য। এখানে প্রত্যেকটা বাথরুমে গিজার আছে। আমাদের হোটেলের নাম কিন্তু টিসং স্টে, এটা কিন্তু লোয়ার পেলিং এ। আর আমরা এখানে আছি 2 নাইটস এর জন্য। আমাদেরকে 2টো রুম দেওয়া হয়েছে, আর টোটাল নিয়েছে 7200 টাকা। আর আমাদের এখানে ব্রেকফাস্ট এবং ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি। এই হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমগুলো কিন্তু যথেষ্ট নিট এন্ড ক্লিন, আর এটা কিন্তু একদম নতুন প্রপার্টি। এই হোটেলের নাম্বারটা কিন্তু আমাদের স্ক্রিনে মেনশন করা থাকলো, আর কমপ্লিমেন্টারিতে কি কি মেনু থাকছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কাল সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এখানে আস্তে আস্তেই কিন্তু আমাদেরকে মিল্ক টি সার্ভ করে দেওয়া হয়েছে রুমের মধ্যেই। চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো এখন আমরা ডিনারে চলে এসেছি। উপরে এই ডাইনিং স্পেসটাতে তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানে ডিনারে এসেছি। আর কমপ্লিমেন্টারি ডিনারে কি কি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো ডিনারে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, একদম গরম গরম ধোয়া উঠছে। এটা একটা লোকাল আচার, আর এখানে রোস্টেড পাপড়, স্যালাড, আর ডাল, আর এখানে চিকেন, আর এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা ভাজা ভাজা সবজি মতন। তো চলো খেয়ে দেখি কেমন। সবগুলো আইটেম তো দারুণ, আর এগুলো কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি সব ডিনার। খাওয়া দাওয়া ওভারঅল খুব ভালো ছিল। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।